সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শীতের এই কুয়াশা ঘেরা সকালটা কত সুন্দর, তাই না? উঠতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যদি একবার উঠে পড়া যায়। আর এই দেখো কত কুয়াশা আকাশটায়, তার মধ্যে গাছপালা, কত সুন্দর দেখতে লাগছে না? খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর আমি সকাল সকাল জামা কাপড় চেঞ্জ করে বাসি কাজকর্ম করে ছাদে উঠে পড়েছি, কারণ আমার এই টবের গাছগুলো দেখেছিলাম কালকে যে গোড়াগুলো কয়েকটা টবের শুকনো হয়ে গেছে, তো সেগুলোকে রোদ ওঠার আগে জল দিয়ে দেব। তার জন্য আমি সকাল সকাল সমস্ত কিছু মোটামুটি টুকটাক কাজকর্ম করে নিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে ছাদে চলে এসেছি গাছগুলো জল দিতে। আর নিচে সবাই কিন্তু ঘুমাচ্ছে। আর এই দেখো মোটামুটি আমার গাছগুলোতে জল দেওয়া হয়েই গেছে। আর আকাশটা দেখো, একটু একটু রোদ উঠছে আর চতুর্দিকে কুয়াশা, তার মধ্যে বড় বড় গাছপালা, দারুণ দেখতে লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে দেখো তো, কত সুন্দর লাগছে না? শীতকালের সকালে উঠতে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু একবার উঠে পড়ে যদি ছাদে আসা যায় বা মানে মানে ফাঁকা জায়গায় যদি যাওয়া যায় না, কত সুন্দর লাগে। আর এই দেখো আমি চাদর টাদর মুড়ি দিয়ে ছাদে উঠেছি, কারণ খুব ঠান্ডা। তার মধ্যে গাছগুলোতে জল দিয়ে দিতে হবে, রোদ উঠলে তো আর দিতে পারবো না, না সেই বিকালবেলায় দিতে হবে। তো বিকালে দেওয়ার থেকে আমি ভাবলাম যে চলো এখনই তাহলে ছাদে গাছগুলোতে জল দিয়ে আসি। আর টবের মাটিগুলোও মোটামুটি শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি জল দিয়ে নিয়েছি। এবার নিচে যাব, গিয়ে একটু চা বসাতে হবে। সবাই উঠে পড়বে আর চাও খাবো সবাই মিলে। তো চলো নিচে যাই, গিয়ে তারপরে কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে সারাদিন শেয়ার করব। তোমরাও দেখতে থাকো লাস্ট অবধি আমার এই ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো হাওয়া দিচ্ছে, তার জন্য আমি মাথা ফাতা পুরো চাদর মুড়ি দিয়ে ওপরে উঠেছি। চলো নিচে যাওয়া যাক, এবারে গিয়ে একটু চা বসাবো। আর আমাদের টবের গাছগুলো দেখেছো, এত ভালো লাগছে না দেখতে? আর এসে কিন্তু আমার চাটা খাওয়া সমস্ত কিছু কাজকর্ম করে আমি রান্না বসিয়েও দিয়েছি দেখো। আর শীতকালের যেহেতু সকাল, তো সকাল হলেই তাড়াতাড়ি যেন সময় চলে যায়, বেশিক্ষণের জন্য যেন সকালটা থাকেই না। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে বলো তো আজকে কি খাবে, আজ তো শনিবার, আমাদের বাড়িতে তো শনিবার নিরামিষ হয়। আর আমাদের ঘরে শনিবার আর সোমবার পুরো নিরামিষ। তো তার জন্য আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে আজকে কি খাবে বলো তো। বললো ঠিক আছে, তাহলে তুমি বরঞ্চ আমাকে একটু ফুলকপির রোস্ট বানিয়ে দাও। তো তার জন্যই যথারীতি আমি তড়িঘড়ি ফুলকপি কেটে আর একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ফুলকপি বাঁধাকপি যাই রান্না করি না কেন, একটু ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে তারপরেই রান্না করি। আর এই দেখো ফুলকপির রোস্টটা মোটামুটি এখানে হোক, তারপরে লাস্টে দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে হয়। আর একদিকে আমি ভাতও চাপিয়ে দেবো। ভাতটা আজকে একটু বেলাতেই চাপাচ্ছি, কারণ লাস্টে ভাতটা চাপালে তবু ভাতটা একটু গরম থাকে। আর ভাতের মধ্যে আজকে অনেক রকম কিছু ভাতে দেবো সবজি। আর ফুলকপির রোস্টটা তো হচ্ছে মানে হয়েই যাবে, এবার হয়ে গেলে দেখাবো তোমাদের কেমন দেখতে হয়। আর দেখো আমি চাল ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়েও দিয়েছি, ভাতটা হোক আস্তে আস্তে। তো বেলার দিকে ভাতটা হলে তবু একটু গরম থাকে, না হলে পুরো ঠান্ডা হয়ে যায় ভাতটা। আর ভাত খেতে খেতে দুপুরবেলা তো শীতই ধরে যায় আমার। তো যাই হোক, আমি ভাতটা চাপিয়ে দিই, দিয়ে কয়েকটা জিনিস ভাতে দিয়ে দেবো আজকে, সমস্ত কিছু ভাতে দেবো। আর ফুলকপির রোস্ট, আর তার সাথে হবে পাঁপড় ভাজা, ব্যাস। আজকে যেহেতু শনিবার, আর এটা ওটা কিছু রান্না করবো না। আর আমাদের বাড়িতে তো শনিবার নিরামিষ খাওয়া হয়, তার জন্য এটাই যথেষ্ট, তাই না? আর রান্না করতে করতেই আমাকে ঘরেরও টুকটাক কাজ করতে হবে। ঘরের মানে এদিক ওদিক আরও কী সব এদিক ওদিক পড়ে রয়েছে, সেগুলোকে গোছাবো। আর এই দেখো ফুলকপিটা আমি একটু টেস্ট করলাম, মোটামুটি হয়েছে, কারণ এর মধ্যে এখনও নুন আর একটু মিষ্টি দিতে হবে, তবেই ঠিকঠাক হবে। নুন মিষ্টি ঠিকঠাক না হলে ফুলকপির রোস্ট তো ভালোই লাগবে না। আর যে কোনো রান্নাই হোক না কেন, নুন যদি না ঠিক হয় তাহলে কোনো রান্নাই ভালো লাগে না। আর এই দেখো বলতে বলতে আমার এদিকে ফুলকপির রোস্ট বানানো রেডি। আর এই যে এত বই দিয়েছে আমার ছেলেদের স্কুল থেকে, এগুলোকে সব আমাকে মলার দিতে হবে এখন বসে বসে। চলো আমি বসে বসে মলার দিই, আর তোমরা আমার ভিডিওটা ঝটপট করে দেখে নাও। টাটা বন্ধুরা।